দুনিয়ার মানুষের ভিতরে আর মনুষ্যত্ব নাই। একজন আরেকজনের উপরে কিভাবে অত্যাচার জুলুম করছে, কখনো কিছু চিন্তাও করে না। নিজের সুখের জন্য আরেকজনের টাকা মেরে দিচ্ছে, আরেকজনের সাথে ধোঁকাবাজি করতেছে। একটা কাজের ঠিকভাবে করে না। বিশেষ করে আমাদের দেশে যারা দালালি ব্যবসা করে, জায়গা জমিন, বিল্ডিং, এদের তো বলতে গেলে সম্পূর্ণ মিথ্যার উপর দিয়ে চলে। যারা বিদেশে লোক নেয়, দালালি ব্যবসা, অনেক মায়ের বুক খালি হয়ে গেছে বিদেশে যাইতে গিয়ে। অনেকের টাকা দিয়ে টাকা পায় নাই, অনেক সম্পূর্ণ পথে বসে গেছে, অনেকে পাগলের মতো হয়ে গেছে। তা আমাদের দেশে আসলে বলতে গেলে এই দালালদের সমস্যা না, আমাদের দেশের সরকার ব্যবস্থার সমস্যা। কি সমস্যা? সরকার ব্যবস্থা যেই আসুক, সে একভাবে না একভাবে সেটিংস হয়ে যায়, টাকা খায়। এটা বলতে দ্বিধা নেই, কারণ যেহেতু আমাদের দেশে এভাবে হয়ে আসছে, এভাবেই হচ্ছে এখনো। যে সরকারই আসতেছে, এই যে অভ্যুত্থানের সরকার বলেন, আমি তো অনেক বলতে গেলে অনেক কিছুই পরিবর্তন দেখি না। শুধু বড় বড় কথা বলে এক একজনে। ট্রাভেল এজেন্সিগুলো সম্পূর্ণ জায়গা মতন টাকা দেয়, এখনও দালালি ব্যবসা করতেছে। হ্যাঁ, ওনাদের যারা ব্যবসা করতেছে তারাই সম্পূর্ণভাবে আমি বলতে গেলে সরকারি যে সকল সেবা মানুষের পাওয়ার কথা, এগুলো পাচ্ছে না, এখনো পাচ্ছে না। যে এক একজন আসছে, যার যার নিজের ব্যবসা বড় করছে, যার যার নিজের আমল বলতে গেলে অবৈধ আমল ভারী করছে, অর্থের অঙ্ক বাড়াইছে, অবৈধ অর্থ। কেউ যদি বলে যে আমি এখানে এসে দুর্নীতি করি নাই, এটা বলতে পারবে না। পরবর্তী সরকার আসলে সবকিছুই জানবে আরো সহজে মানুষ। আমরা চাই আসলে দেশের সরকার ব্যবস্থা পরিবর্তন, দেশের যে সিস্টেম আছে সিস্টেমের পরিবর্তন। বাংলাদেশ থেকে যারা বিদেশগামী, বিদেশে যাওয়ার আগ্রহ জাগে, তাদেরকে যেন সরকার পরিপূর্ণ সহযোগিতা করে, পরামর্শ দেন ভিডিওর মাধ্যমে, মানুষকে সচেতন না করে কিভাবে করা যায়, কিভাবে সরকারের সাথে যোগাযোগ করা যায়, সেই ব্যবস্থা যেন করে দেন। এটাই সরকারের প্রতি আবেদন থাকবে। এবং মানুষকে সচেতন হতে হবে, যত বেশি পারেন সচেতন হবেন, দালালদের খপ্পরে না পড়ে সরাসরি সরকারের যে সকল অফিসগুলো আছে এগুলোতে যোগাযোগ করবেন, এটাই ভালো হবে। আসসালামু আলাইকুম।